বন্ধুরা, আমি আবার চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে, যেটা এলআইসির কালচারাল প্রোগ্রাম হয়েছিল সেই দিনকার। তো আমি বেশি কিছু বলবো না। এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে এরপর যে ভিডিওগুলো দেখতে পাবে তাদের পারফরমেন্স দেখতে পাবে। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। অনুষ্ঠান তো শেষ দিন আজকে এই অনুষ্ঠান আমরা আজকে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা আজকে অনুষ্ঠানের সূচনা করব। দাও ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো, বন্দি প্রাণ মন হোক ধাও ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। তুমি এসেছিলে আজ রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে সুন্দর, তুমি এসেছিলে আজ রাতে। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন স্বপন আমার ভরে জানি না কখন ঘুরে যাবে বিশ্ব বিপদ ঘন্টা, তুমি দাঁড়াও দিয়া পন্থা, তবু চলে মহল বাসনা ছাড়ে, মহিন তুমি বলো করো তোমরা করে ছাড়ে। আমরা
মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে যেখানে থাকো। ও হো হো জীবন ফুরিয়েছে আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর প্রহরী বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোর খেলা করে। দাদি দাদি, আমি আর কত বড় হব, আমার মাথা লাগে একটু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটু ছোঁয়া লাগে একটু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটু ছোঁয়া লাগে একটু কথা শুনি। মহাভারত 18 পর্বের 17তম পর্বে অর্জুন এবং অর্জুনের যুদ্ধ, সেই যুদ্ধে 4 জন রথী মহারথী আছেন ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে। এটা আমার নিজেরই লেখা, তারই একটু কিছুটা বলার চেষ্টা করছি। কুরুক্ষেত্রের যুদ্ধে সকালে শঙ্খ, আবার ঠিক সূর্যা অস্তের ঠিক আগে এই যুদ্ধ শেষ হয়। তার আগে বা পরে হওয়ার কোনো নিয়ম নেই, এটা ক্ষত্রিয়ের যুদ্ধ। সেই জন্য সকালে শঙ্খধ্বনি ভিতর দিয়ে যুদ্ধ শুরু হলো। অভিশাপগ্রস্ত হয়ে পত্নীর রথের চাকা মাটিতে বসে গেছে, আপনারা জানেন। সেই অবস্থায় কৃষ্ণ বলল, ওকে মারো, এই সময় মারো। অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। না না, আমার আর কোনো অনুতাপ নেই, পরিতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে চলেছেন দিনাবসনের দিকে। আমার উপাস্য দেবতা আজ অপস্ক্রিয়মান, তার ব্যক্তি অন্তরালে অবসান হোক এই কর্তব্যে। বাসুদেব
যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর তোমার ধর্মযুদ্ধের কদর্য। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, একটু কষ্ট করে সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।